আমরা দেখলাম টিপু ওয়েন্ট টু কক্সবাজার অ্যান্ড মহেশখালী। তাহলে এই কম্পাউন্ড ওয়ার্ডটা আমরা গঠন করলাম অ্যান্ড দিয়ে। আমরা এই জাতীয় ওয়ার্ডগুলো গঠন করতে পারি বাট দিয়ে, অর দিয়ে। তাহলে এই কমপ্লিমেন্ট রূপে তখন এটা কাজ করে। তাহলে এটা এডিশনাল। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এডিশনাল ওয়ার্ডগুলো থাকলে এটা কি নামে ডাকবো, এটা কি। এটা আমরা বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্টের ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা কি বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম, কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স চিনব, চেনার উপায়। এই যেগুলো বললাম ওগুলো থাকলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে ধরে নেব। এরপর সেকেন্ড পয়েন্ট আমরা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এটা আমরা নর্মালি জানি। যেমন কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ হ্যাজ মোর দেন ওয়ান প্রিন্সিপাল ক্লজ কানেক্টেড বাই ওয়ান অর মোর সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে দুই বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্স যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো খুব সহজ, কারণ আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে যোগ করে থাকি। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেব। I went there and found him absent. তাহলে আমরা দেখলাম এন দিয়ে, আমরা এন বাদ দিয়ে যদি আমরা দুইটা বাক্যকে এভাবে লিখি, I went there, I found him absent. দুইটা সিম্পল বাক্যকে আমরা যখন এখানে আলাদা আলাদা করে লিখলাম, তাহলে এই দুইটা সিম্পলকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন এন দিয়ে যখন জুড়ে দিলাম তখন এটা হয়ে গেল এই বাক্যটা। অর্থাৎ আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে সহজ ভাষায় কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা দেখলাম যে এক বা একাধিক সিম্পল সেন্টেন্স যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটা বৃহত্তর বাক্য গঠিত হয় তখন আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলি। আমরা এক্সাম্পল দ্বারা বুঝলাম। এবং আমরা এই বইতে, আমি আমার বইতে খুব সুন্দর করে আপনাদের জন্য ফিচার্স দিয়েছি, ফিচার্স অফ এ কম্পাউন্ড সেন্টেন্স। সেখানে আমি আলাদা আলাদাভাবে এটা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমরা দেখতে পাই এর প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো থাকে ফিচার্সের মধ্যে। তারপরে প্রত্যেকটা আলাদা করলে, আলাদা আলাদা অংশ ভাগ করলে আমরা দেখব ওখানে আলাদা সাবজেক্ট এবং আলাদা ফাইনাইট ভার্ব পাওয়া যাবে। এবং এটাতে ডাবল সেন্টেন্সগুলো যখন থাকে আমরা এটাকে কোঅর্ডিনেট ক্লজও আমরা বলে থাকি। এবং আমরা এক্সাম্পল দিয়ে সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা আরো বলতে পারি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে আমরা দেখলাম এখানে বাট দিয়ে যুক্ত হয়েছে দুইটা সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটা ভেঙে ভেঙে লিখি, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এই দুইটা সিম্পল সেন্টেন্সকে যখন আমরা একসাথে কোঅর্ডিনেটিং কনজাংশন জুড়ে দিয়ে যখন বৃহত্তর বাক্যে রূপ দেব তখন হয়ে যাবে হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে এটা সহজে আমরা বুঝতে পারলাম, যদি এক বা একাধিক একের অধিক যখন সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দ্বারা যখন যুক্ত হয়ে একটা বৃহত্তর বাক্য গঠন করে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা জানি বাট, অর, ইয়েট, আইদার, অর ইদার, অর, নিদার বা নাইদার, ডট ডট, নর, এগুলো দিয়ে আমরা যুক্ত করে থাকি। তাহলে আমরা বুঝে গেলাম কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এরপরে আমরা থার্ড ওয়ান হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। আমরা জানি
কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এটা আমরা সবাই জানি। কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং এ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, সেটার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট বা অধীনস্থ ক্লজ থাকে। আমরা ফিচার্সগুলো আমি বইতে খুব ক্লিয়ার করে লিখে দিয়েছি। এখানের মধ্যে একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ থাকবে, স্বাধীন ক্লজ থাকবে, এর অধীনে আমরা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট অধীনস্থ ক্লজ রাখবো, আর সাবঅর্ডিনেট ক্লজগুলো মেইন ক্লজের উপর নির্ভরশীল থাকবে। আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো সেটা কিভাবে সম্ভব। I know what he thinks. I know what he thinks. আমি এখানে দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে I know, আরেকটা হচ্ছে what he thinks। এই দুইটা অংশ দেখতে পাচ্ছি। I know আমরা সবাই জানি প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন ক্লজ কিভাবে গঠিত হয়, কার উপর নির্ভরশীল না, নিজে নিজে সব করতে পারে, নিজের কাজ নিজেই, নিজের ভাব নিজে চেঞ্জ করতে পারে, সবকিছু করতে পারে। কিন্তু ডিপেন্ডেন্ট বা অধীনস্থ ক্লজটা বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাহলে আমরা এখানে দেখি পরের অংশটাতে হোয়াট দিয়ে যুক্ত আছে, তাহলে আমরা বুঝে নিলাম এই হোয়াট যুক্ত অংশটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রথম অংশটাতে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়ে যে বৃহত্তর বাক্য গঠিত হয় তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, এবং আমি ওখানে আমার বইতে কমপ্লেক্স সেন্টেন্সের সাথে এটা একটা প্রাইমারি আমরা জানার জন্য এটা একটা ফিচার্স দিয়েছি, বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এখানে উল্লেখ করেছি, এবং প্রত্যেক অংশে আলাদা আলাদা করলে আমরা সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব পেয়ে থাকি, আর এখানে কমপক্ষে আমরা দুইটা ফাইনাইট ভার্ব থাকে, এটা আমরা জেনে থাকি। আমরা সেই ক্ষেত্রে বৃহত্তর বাক্যের সাবঅর্ডিনেট ক্লজগুলোতে আমি বইতে ক্লিয়ার উল্লেখ করেছি হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়াইল, হুজ, হোয়াই, দো, অলদো, আনলেস, অ্যাজ, বিকজ, সো দ্যাট, হোয়েদার, ইফ, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, এই টোটাল কোঅর্ডিনেটিং ওয়ার্ডসগুলো দ্বারা যুক্ত থাকে। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা আরেকটু দেখব। Since I was ill, I couldn't attend the meeting. তাহলে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে সিন্স ওয়ার্ড দ্বারা এই অংশটা যুক্ত হয়েছে, বাকি আছে I could not attend the meeting। তাহলে আমরা জানি যে এই কানেক্টিং এ ওয়ার্ডগুলো দ্বারা যদি কোনো অংশ যুক্ত হয় সেটাই সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের শেষ অংশেও বসতে পারে। তাহলে এখানে এই অংশে আমরা দেখতে পেলাম I couldn't attend the meeting, এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং পরে সিন্স দ্বারা যুক্ত অংশ এটাকে আমরা সহজে দেখলে বুঝতে পারি এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। According to the structures we find three types of sentences: simple sentence, complex sentence, and compound sentence, and we're going to show features of individual sentence, especially simple sentence কিভাবে আমরা চিনবো, চেনার উপায় সহ আমরা বললাম, কি কি থাকলে আমরা সহজেই চিনতে পারবো, আর কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে আমরা চিনবো এবং চেনার উপায় এবং বৈশিষ্ট্যগুলো আমরা বললাম। কমপ্লেক্স সেন্টেন্স সেটাও আমরা বৈশিষ্ট্য এবং ফিচার সহ আমরা এখানে সহজ করে উপস্থাপন করলাম, এবং আমার বইতে ডিটেলস আছে, আপনারা যদি আরও ডিটেলস পড়তে চান বইতে আপনি ডিটেলস পাবেন। থ্যাংক ইউ।